বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান। 22 জানুয়ারি সিলেটে গিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এতে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দুটি পাতা একটি কুড়ির দেশ ও পুণ্যভূমি বলা হয় সিলেটকে, যেখানে মিশে আছে ইতিহাস আর বিশ্বাসের আলো। এই শহর থেকেই শুরু হচ্ছে নতুন অধ্যায়। আগামী 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জানান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমেই এগিয়ে যাবে তার নির্বাচনী যাত্রা। বিএনপি পরিবার খুব উৎফুল্ল, পাশাপাশি সিলেটবাসীও বরণ করতে যাচ্ছে তাদের একজন পরম আত্মীয়কে। আমাদের সিলেটের বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত মাজার কর্তৃপক্ষ। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মাজার কর্তৃপক্ষ থেকে আমরা সবাই প্রস্তুত আছি ওনাকে সদরে গ্রহণ করার জন্য। নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যাতে ওনার ভ্রমণকালীন সময় যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে। দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণকে নতুনভাবে দেখছে সাধারণ মানুষ। যদি আল্লাহ হুকুম করে 22 তারিখে আসে আর সচক্ষে দেখতে পারি, এটা আসলে আনন্দের বিষয় আমাদের জন্য। হযরত শাহজালালের মাজারে গত এই সরকারের সময় কেউই আসেননি। তারেক জিয়ার এই নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করাটা অবশ্যই সবার কাছে একটা শুভ বার্তা নিয়ে আসছে। মাজার জিয়ারতের পর তারেক রহমান যাবেন সুনামগঞ্জে। সেখানে অংশ নেবেন জনসভায়। ফিরে সিলেটের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।